নমস্কার বন্ধুরা, আজকে দেখাবো একটু সয়াবিনের খিচুড়ি। তার জন্য কড়াই সর্ষের তেল দিয়ে প্রথমে আমি একটুখানি ফুলকপি, বিনস আর ক্যাপসিকাম ছোট ছোট করে কেটে একটু ভেজে নেব। বেশ গাগুলো একটু হালকা লালচে হবে, এই মতো ভেজে নিতে হবে। এটা খুব বেশি ভাজার প্রয়োজন নেই। আর এই দিকে আমি জলে একটুখানি সয়াবিন সেদ্ধ করতে বসিয়েছি। কড়াই আবার দিয়ে দিয়েছি সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হলে জিরে ফোড়ন দিয়েছি আর একটু কাঁচা লঙ্কা ফোড়ন। কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে একটা টমেটো একটু কুচিয়ে নিয়ে এতে দিয়ে দিয়েছি। এটা আমি কষিয়ে নেব। একটু যখন মোটামুটি নরম হবে টমেটোটা, তখন আমি দিয়ে দিচ্ছি আদা বাটা। আদা বাটাটা দিয়ে এটা গন্ধটা যতক্ষণ না যায় ততক্ষণ পর্যন্ত আদাটা ভাজতে থাকবো। এরপর আমি কিছু রেগুলার মশলা দিয়ে দিয়েছি, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো। ধনে গুঁড়ো এতে আমি দিইনি। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। যেরকম স্বাদ অনুযায়ী বুঝে এটা দিয়ে দেবেন। এরপর একটু জল দিয়ে মশলাটা আমি ভালো করে কষিয়ে নিতে থাকবো যতক্ষণ পর্যন্ত না আদার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে আর টমেটোটাও বেশ একটু নরম হয়ে যাচ্ছে। তারপর আমি যে সয়াবিনটা সেদ্ধ করেছিলাম সেটাকে আমি জলটা খুব ভালো করে ঝরিয়ে নিয়ে চেপে নেব। চেপে নিয়ে এতে দিয়ে এটা কষে নেব মশলার সাথে। আর এদিকে আমি একটু পরিমাণ মতো মুগ ডাল নিয়ে এটাকে জল দিয়ে ভালো করে ধুয়ে সেদ্ধ করতে বসিয়েছিলাম। ডালটা আমার আরেকটুখানি সেদ্ধ হতো, এটা আপনারা আরেকটু সেদ্ধ করেই দেবেন। আমি এতে দিয়ে দিলাম। তারপর এটা ফুটতে থাকবে। আর এদিকে আমি চাল যতটা মুগ ডাল নিয়েছি সমান পরিমাণে গোবিন্দভোগ চাল নিয়েছি, সেটাও ধুয়ে আমি রেখে দিয়েছি। এইবার আমার ঝোলটা যখন মোটামুটি ফুটে উঠবে, ভেজে রাখা সবজিগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। ভেজে রাখা সবজিগুলো দিয়ে ভালো করে পুরোটা মিশিয়ে ফুটতে দেব। এরকম নিরামিষের দিন অবশ্যই একটু বানিয়ে দেখতে পারেন, খেতে খুব ভালো হয় সয়াবিনের খিচুড়ি। এরপর আমি ধুয়ে রাখা চালটাও দিয়ে দেবো আর আমার একটু ফ্রোজেন কড়াইশুঁটি ছিল সেটাও দিয়ে দেবো। দিয়ে এটা এবার ভালো করে ফুটতে দেবো। ফুটে আমার মোটামুটি এটা খিচুড়িটা অর্ধেকের বেশি সেদ্ধ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন বেশ ঘন হয়ে এসছে খিচুড়িটা। এটা একদম গা মাখা যখন হবে, মানে একদম মাখা মাখা খিচুড়িটা হবে, তখন এটা খুব টেস্ট লাগবে খেতে। খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে, দেখতেও খুব সুন্দর হয়েছে। ভেজিটেবলসগুলোর সাথে খিচুড়িটা খেলে খুব ভালো লাগে। আমি দিয়ে দিলাম মিষ্টির জন্য একটু চিনি। খিচুড়িটা আমার অলমোস্ট ডান, তৈরি হয়ে গেছে। এইভাবে অবশ্যই খিচুড়ি বানিয়ে নিরামিষের দিন একটু সয়াবিনের খিচুড়ি করে খেয়ে দেখবেন, খেতে খুব ভালো লাগে। আর সয়াবিনটা আমাদের শরীরের পক্ষে খাওয়াও খুব ভালো। যেহেতু আমার এটা অলমোস্ট ডান, আমি গ্যাস অফ করে দিয়েছি। দেখতেই পাচ্ছেন যেটুকুনি এটা রয়েছে, মানে আরও টাইট হয়ে যাবে খিচুড়িটা যখন এটা সার্ভ করা হবে। এই রকম বাড়িতে গরম গরম খিচুড়ি একবার বানিয়ে অবশ্যই খেয়ে দেখবেন। আমি এটা একটা প্লেটে সার্ভ করে নিয়েছি। খিচুড়িটা এখন দেখে বুঝতেই পাচ্ছেন বেশ ঘন হয়ে গেছে খিচুড়িটা। আর নিয়েছি টমেটোর চাটনি আর একটু পাঁপড় ভাজা। ধন্যবাদ।